স্বাগতম সবাইকে। আমি অভিষেক ফ্রম সিএস বাংলা। আমরা পাইথনের একটি কোর্স শুরু করতে যাচ্ছি। এই কোর্সটি মূলত বিগিনারদের জন্য, যাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোনো ধরনের আইডিয়া নেই বা যারা প্রোগ্রামিং জগতে নতুন, তাদেরকে উদ্দেশ্য করেই এই কোর্সটি সাজানো হয়েছে। পাইথন একটি দ্রুত বর্ধনশীল ভাষা। কোন শর্তে? শর্তগুলো হচ্ছে পাইথনের কতগুলো লাইব্রেরি আছে, কতগুলো প্রতিষ্ঠান পাইথন ব্যবহার করছে এবং কত ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারেন। যেসব ক্ষেত্রে আপনি পাইথন ব্যবহার করতে পারেন সেগুলো হচ্ছে মেশিন লার্নিং, জিইউআই, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট। আপনি এটা প্রায় সব ক্ষেত্রেই ব্যবহার করতে পারেন। এটাকে জেনারেল পারপাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও বলা হয়ে থাকে। এই ভিডিওতে আমরা কথা বলবো পাইথন কি, কেন পাইথন এত কার্যকরী এবং কেন আপনার পাইথন শেখা উচিত। তো পাইথন কি? পাইথন অবশ্যই একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কিন্তু এটা ইন্টারপ্রেটেড অবজেক্ট ওরিয়েন্টেড এবং হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। কিন্তু পাইথন কেন এত বিখ্যাত? যখন আমাদের কাছে সি, সি শার্প, সি প্লাস প্লাস, জাভা, জাভাস্ক্রিপ্ট আছে, তারপরও পাইথন বিখ্যাত। এখন কেউ কেউ বলবেন পাইথন একটি নতুন ল্যাঙ্গুয়েজ তাই, কিন্তু জাভা প্রথম রিলিজ হয় 1995-তে এবং পাইথন আসে 1989-তে। জাভা যখন এন্টারপ্রাইজ মার্কেটে আসে তখন সবাই জাভা ইউজ করা শুরু করে, কিন্তু তখনও পাইথন মার্কেটে ছিল, অথচ কেউ তেমন ব্যবহার করতো না। এখন যেহেতু মেশিন লার্নিং এবং এআই এর দিকে মানুষ ঝুঁকেছে, এখন রিসার্চ সায়েন্টিস্টরা বেশি সময় ব্যয় করতে চায় না প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে। তাই তারা কি করে? তারা সবচেয়ে সহজ ল্যাঙ্গুয়েজটা শিখতে চায় এবং সবচেয়ে সহজ ল্যাঙ্গুয়েজ হচ্ছে পাইথন। আপনি হয়তোবা চিন্তা করতে পারেন যে কোন কোম্পানিগুলো পাইথন ইউজ করে। গুগল, ইনস্টাগ্রাম, নেটফ্লিক্স, উবার, ড্রপবক্স এসব সহ আরো অনেক বড় বড় টেক কোম্পানিগুলো পাইথন ব্যবহার করে। এই পাইথন নামের রহস্য কি? পাইথনের লেখক একটি বিবিসি কমেডি সিরিজ নাম মন্টি পাইথনস ফ্লাইং সার্কাস এর ভক্ত ছিলেন, তাই তিনি এটার নাম দিয়েছেন পাইথন। যদি আপনার কোনো সিএস ব্যাকগ্রাউন্ড নাও থাকে, তাহলেও আপনি পাইথন দিয়ে স্টার্ট করতে পারেন। পাইথনের মাল্টিপল ভার্সন আছে। আমরা এই কোর্সটিতে কন্টিনিউ করব পাইথন 3 দিয়ে। পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে পাইথন ইনস্টল করতে হয় পিসিতে এবং কোন আইডিই অর কোড এডিটর ইউজ করব আমরা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, শেয়ার করুন এবং নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ।